প্রস্তুত বাংলাদেশ ভারতের প্রথম মৈত্রী সেতু। আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালও প্রস্তুত। তবুও শুরু হচ্ছে না রামগড় সাবরুম সীমান্ত দিয়ে যাত্রী পারাপার। চট্টগ্রাম থেকে মাত্র কয়েক ঘন্টায় ভারতে যাওয়া আসার এই সম্ভাবনাময় রুটটি এখনও ফাইলবন্দি হয়ে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে জনমনে প্রশ্ন। একইভাবে লক্ষণ নেই রামগড় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালুর উদ্যোগও। খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন একটি ডেস্ক প্রতিবেদন। পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর উপর ৪১২ মিটার দীর্ঘ বাংলাদেশ ভারতের প্রথম মৈত্রী সেতু নির্মাণ কাজ শেষ হলেও এখনো মেলেনি পারাপারের অনুমতি। ইমিগ্রেশন ডেস্ক, কাস্টমস বুথ সহ সব অবকাঠামো প্রস্তুত, কিন্তু অব্যবহৃত অবস্থায় দাঁড়িয়ে আছে বাস টার্মিনাল। বন্দরটা চালু হলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে। এই দেশে বন্দর হলে আমাদের উপকার হইব এবং জায়গা সমিতিরও দাম বাড়বো, আমরাও ব্যবসা বাণিজ্য করি, এই এলাকার লোকজন বসবাস করতে পারবো। আমাদের জন্য তো রামগড়ের স্থলবন্দর, এটা আমাদের জন্য সৌভাগ্য। বন্দর যদি চালু হলে আমাদের উন্নতি হইব। স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালানোর জন্য ইয়ার্ড, লোড আনলোড ব্যবস্থা, ওজন স্কেল, প্রশাসনিক ভবন এবং ওয়্যার হাউস নির্মাণও শেষ। চট্টগ্রাম বন্দরের মাত্র ৬১ কিলোমিটার দূরত্বে হওয়ায় বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার খুলবে। স্থানীয়রা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশার আলো দেখছেন স্থানীয়রা। রামগড় স্থলবন্দর চালু হলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার এই এলাকার জনগণের অনেক উপকার হবে। এই এলাকার ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি সাধন হবে। যদি বন্দর চালু হয়, বন্দর কেন্দ্রিক কিছু ব্যবসা বাণিজ্য বা বাইরে থেকে আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এগুলো আসবে, যার কারণে আমরা মনে করি এখানে কর্মসংস্থান একটা উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে। এই বন্দর যদি চালু হয়, আমাদের রামগড়ের আর্থ সামাজিক উন্নয়ন থেকে শুরু করে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে। ক্যামেরার সামনে কথা না বললেও রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ শামসুল আলম মুঠোফোনে জানিয়েছেন, এখন শুধু দুই দেশের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। জেলা প্রশাসক বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের উপর নির্ভরশীল। রামগড় স্থলবন্দরটি স্থল বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে সরকারিভাবে স্থলবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন। নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত পাওয়ার পর তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে পারবে। ইতোমধ্যেই তারা নানা সময় এখানে ভিজিট করছেন, তারা আসছেন, আমাদের মতামতগুলো নিচ্ছেন। এই বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবেন। আমাদের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পাওয়ার পর এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে। স্থানীয়দের দাবি, এখনই মালামাল আমদানি রপ্তানি শুরু না হলেও দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে চালু করা হোক বহুল প্রতীক্ষিত রামগড় ইমিগ্রেশন সেন্টার। এটি চালু হলে কেবল খাগড়াছড়ি নয়, পার্শ্ববর্তী দুটি পার্বত্য জেলা চট্টগ্রাম এবং আশেপাশের লাখো মানুষ সহজেই ভারতে যাতায়াতের সুযোগ পাবেন। SATV নিউজ ডেস্ক।